আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের 5.2 অনুশীলনীর নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো সমাধান করব। তো নমুনা প্রশ্ন 8 দেখো, 8-এ বলছে, 8-এর কয়ে আমাদেরকে বলেছে যে x² + 2x / x² - 4 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আমরা ছোট আকারে যতটুকু সম্ভব এটাকে প্রকাশ করব। তো দেখো x² + 2x / x² - 4, এটাকে যদি আমরা উপরের অংশ থেকে অর্থাৎ লব থেকে যদি আমরা x কমন নেই তাহলে দেখো এখানে x + 2 থেকে যাবে। আর হরকে যদি আমি এভাবে সাজাই যে x² আছে আর এখানে 2 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে দেখো 2 দুগুণা কিন্তু 4 হয়, অর্থাৎ মানের পরিবর্তন হয় না। উপরটা যেমন আছে ঠিক একই ভাবে আমরা রেখে দিব। আর নিচেরটা দেখো, এটা a² - b² এর সূত্রে ফেলবো। তাহলে a + b মানে x + 2 আর x - 2। এখন দেখো এই x + 2 আর x + 2 কেটে যাবে, তাহলে উপরে থাকবে x আর নিচে থাকবে x - 2। এর চেয়ে ছোট করে আর প্রকাশ করা যাবে না, এটি হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো দেখো 8-এর ক নম্বর আমাদের সমাধান হয়ে গেছে। এখন 8-এর খ নম্বরটা আমরা সমাধান করব। 8-এর খ নম্বর দেখো, আমাদেরকে একটা রাশি দিয়েছে এবং বলছে যে এর সরল ফল নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। এটা যদি আমি সরল করতে যাই তাহলে আগে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু ভগ্নাংশ আকারে আছে। তা আমি কি করব, ভগ্নাংশে আমরা যেভাবে সরল করেছি ঠিক একই নিয়মে এইভাবে আমরা আগে একটা দাগ দিয়ে নিব এবং দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু x + 2, তাহলে এটার লসাগু হবে, হরগুলোর লসাগু হবে x + 2। এখন এই লসাগুটা দিয়ে আমরা হরকে ভাগ করে দেব। তাহলে হরগুলোকে যদি ভাগ করি তাহলে x + 2 x + 2 কেটে যাবে, তাহলে 1 থাকবে, 1 এর সাথে x গুণ করলে x ই থাকবে, প্লাস এখানেও x + 2 x + 2 কেটে যাবে, ভাগ করলে 3 থাকবে, তাহলে 3 লিখলাম। আবার এখানেও x + 2 x + 2 কেটে যাবে, 1 থাকবে, তাহলে ভাগ করে 1 এর সাথে 1 গুণ করলে 1 ই হবে। অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে তুমি প্রথমে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নিবে, লসাগুর সাথে হরগুলোকে ভাগ করে দিবে, ভাগ করে যেটা পাবে তার সাথে লব গুণ হয়ে যাবে। এখন একটু খেয়াল করো, এখানে x আছে x, আর এখানে যদি আমি 3 থেকে 1 বাদ দিয়ে দিই তাহলে 2 হবে, আর নিচে আছে x + 2। এখন দেখো এই x + 2 আর x + 2 কেটে যাবে না বলো, তাহলে এটার উত্তর কত হবে 1। এটা কেটে যাবে, কাটলে যদি কাটতে চাও তাহলে কেটে দিবে, আর যদি না কাটো তবুও কোনো সমস্যা নাই, x + 2 কে x + 2 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে খ এর অ্যানসার আমরা 1 পেয়েছি। চলো এখন আমরা গ নম্বরটা সমাধান করি। 8-এর গ নম্বর দেখো, 8-এর গ এ বলছে যে x² + 5x / x + 4 কে x + 5 / x² - 25 দ্বারা ভাগ করো। তো দেখো আমি রাশিটা তুলে নিয়েছি। প্রথমে যেটা বলেছে সেটা আমি প্রথমে লিখেছি, তারপরে ভাগ করতে বলছে দ্বিতীয় রাশি দ্বারা, এজন্য ভাগ দ্বিতীয় রাশি আমি লিখে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে x² + 5 লবে যেটা আছে উপর থেকে x কমন নিব, তাহলে x² থেকে x কমন নিলে একটা x থাকবে, আর 5x থেকে x কমন নিলে 5 থাকবে, আর নিচে হচ্ছে x + 4 যেমন আছে রেখে দাও। আচ্ছা এইবার দেখো এটাকে ভাগ আছে, আপাতত ভাগই রাখো, x + 5 আমরা উপরে রাখলাম, আর নিচে দেখো x² এটা আছে, আর আমরা যদি 5 এর উপরে স্কয়ার করি তাহলে কিন্তু 25 হয়ে যায়, তাই না? তাহলে এবার দেখো এটাকে হচ্ছে x * x + 5 / x + 4 ভাগ, আচ্ছা ভাগ দিই, ভাগ উপরে হচ্ছে x + 5 আর নিচে দেখো এটাকে b মনে করো, তাহলে a² - b² এর সূত্র হবে a + b * a - b। তাহলে a হচ্ছে x আর b হচ্ছে 5, তাহলে x + 5 - x + 5 x - 5। এবারে দেখো এই অংশটা x x + 5 যা আছে রেখে দাও, x + 4 ও রেখে দাও, ভাগটা গুণ করে দাও, তাহলে এটা উল্টে যাবে, লবটা হরে যাবে আর হরটা লবে আসবে, তাহলে x + 5 / x + 5 x - 5, এই যে হরটা উপরে চলে গেল, আর নিচে দেখো x + 5 ছিল, আমরা নিচে x + 5 রেখে দিয়েছি। এখন যতটুকু সম্ভব আমরা এটাকে কাটাকাটি করে নেব।
তাহলে এখানে দেখো একটা x প্লাস 5 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে x ইন্টু এক্স প্লাস 5 আর x মাইনাস 5, আর নিচে থাকছে x প্লাস 4। আচ্ছা, এখন যদি চাও যে এখানে অ্যানসার করবে, ইটস ওকে, এখানেও অ্যানসার করা যাবে। আর কেউ যদি এটাকে চাও a স্কয়ার প্লাস b স্কয়ার করে, এটা যে ভেঙেছি এটা কোথা থেকে এসেছে দেখো তো, এখান থেকে না, x স্কয়ার মাইনাস 25 থেকে ভেঙে ভেঙে এই জায়গায় আসছিলাম। তো যদি চাও যে এটার পরিবর্তে x স্কয়ার মাইনাস 25 লিখবে তবুও হবে, আর এখানে যদি অ্যানসার করে দাও কোনো সমস্যা নেই। তো চলো আমরা পরবর্তী অ্যানসারটা করি। পরবর্তী আমাদের ঘ নম্বর। দেখো আমি ঘ নম্বর অঙ্কটা এবার সমাধান করব। ঘ নম্বর অঙ্কে দেখো বলেছে 1 প্লাস 1x বাই 1 প্লাস x কে 1 মাইনাস x বাই 1 প্লাস x দ্বারা গুণ করো। তো আমি প্রথম রাশিটা তুলে নিয়েছি এবং গুণ দিয়ে দ্বিতীয়টাও তুলে নিয়েছি। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম যে রাশিটা আছে এটার আমরা ভগ্নাংশের যে যোগ আছে এটা করে নেব। তাহলে এটার হর হচ্ছে 1 প্লাস x, তাহলে লসাগু হবে 1 প্লাস x। এখন এই 1 প্লাস x এর সাথে 1 সরাসরি গুণ হবে কারণ এর হরে কোনো কিছু দেয়া নেই। তাহলে 1 প্লাস x এর সাথে 1 গুণ হলে 1 প্লাস x ই হবে। 1 এর সাথে যেটা গুণ করবে সেটাই হবে, এখানে প্লাস আছে প্লাস দিলাম। 1 প্লাস x ভাগ 1 প্লাস x হলে 1 হয়, 1 এর সাথে x গুণ করলে x হবে। তারপরে এখানে গুণ চিহ্ন দিয়ে এই অংশটুকু করে নাও। তাহলে এটারও একমাত্র হর হচ্ছে 1 প্লাস x, তাহলে লসাগু হবে 1 প্লাস x। এখন 1 প্লাস x এর সাথে 1 গুণ করলে 1 প্লাস x ই হবে, আর এই যে মাইনাসটা মাইনাস দিলাম। এখন এই 1 প্লাস x ভাগ হবে, ভাগ করলে 1 হবে, 1 এর সাথে x গুণ করলে x হবে। এখন দেখো এখানে 1 আর একটা x আর একটা x আছে, তো দুইটা x যোগ করলে হবে 2x আর নিচে হবে 1 প্লাস x। গুণ চিহ্ন দাও। এবার এই অংশটা দেখো, এই প্লাস x মাইনাস x কেটে যাবে, তাহলে উপরে থাকবে 1 আর নিচে হবে 1 প্লাস x। এখন 1 এর সাথে যদি তুমি 1 প্লাস 2x গুণ করো তাহলে 1 প্লাস 2x ই পাবে। আর নিচে হরগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে 1 প্লাস x আর 1 প্লাস x, দুইটা 1 প্লাস x, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস x হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ঘ এর অ্যানসার। চলো এখন আমরা ও নম্বরের অ্যানসারটা করি। ওকে, 8 এর ও নম্বর অঙ্কটা দেখো। ও নম্বর অঙ্কে একটা রাশি দেয়া আছে, এখানে একটা রাশি দেয়া আছে গুণাকার, আর একটা রাশি দেয়া আছে ভগ্নাংশ দেয়া আছে, এর সরল ফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমি শুধু অঙ্কটা তুলে নিয়েছি, তাহলে এটা আমরা সরল করব। প্রথমে দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে এটা দেখো লবে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার কে আমি যদি সূত্রে ফেলি তাহলে একটা হবে x প্লাস y আর একটা হবে x মাইনাস y। আর x কিউব প্লাস y কিউব কে আমি যদি সূত্রে ফেলি a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে x প্লাস y into x square minus xy plus y square। গুণ চিহ্ন দাও। আর উপরে যেমনটা আছে x square minus xy plus y square এটা আমরা রেখে দিব। আর নিচে দেখো a কিউব minus b কিউবের সূত্র আমরা ফেলতে পারি, তাহলে x কিউব minus y কিউব আছে, তাহলে x minus y into x square plus xy plus y square। এখন কাটাকাটি করে যতটুকু সম্ভব আমরা এটাকে ছোট করে নেব। দেখো এখানে একটা x প্লাস y আছে আর নিচে একটা x প্লাস y আছে, তাহলে এটা কেটে যাবে। এখানে একটা x মাইনাস y, এখানে একটা x মাইনাস y, উপর নিচে একই রকম হলে আমরা কেটে দিতে পারবো, তাহলে এটাও কেটে যাবে। এখানে দেখো একটা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার আর এখানে একটা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, তাহলে এটাও কেটে যাবে। তাহলে উপরে দেখো কিছু থাকলো না, মানে কিন্তু উপরে 1 আছে, হ্যাঁ। আর নিচে দেখো নিচে আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তাহলে এটা হলো আমাদের ওর অ্যানসার। দেখো 8 নম্বরে যে প্রশ্নগুলো ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো আমরা সবগুলোরই অ্যানসার করার চেষ্টা করেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।